আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন কোন বিষয়ে ভিডিওটা করতে চলেছি। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব ডিজাইন করার জন্য। আমরা একটা প্রফেশনালভাবে লোগো ডিজাইন করার জন্য এবং নামে ডিজাইন করার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমি কথা না বাড়িয়ে চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর আমাদের কাজ হবে এখানে এটা এটা যেটা আছে এটা আমরা ডিলিট করে দেব। এখানে আমাদের কাজ হবে শেপ দিয়ে, আমরা ডিজাইন করবো শেপ দিয়ে। তো আমরা শেপ নিব এখান থেকে। তো আমরা শেপটা এখান থেকে নিয়ে নেই। তো এখান থেকে আপনারা শেপ নেবেন। আমি শেপ নিব, এটা শেপ নিলাম। তো এই শেপটা নেওয়ার পর এখানে শেপটাকে আপনারা এরকম রাখবেন মাঝ বরাবর, এখানে সরানোড়া করবেন না। স্ট্রোক দিবেন, স্ট্রোক দিবেন এখানে চার 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 বা পাঁচ, আপনার যেমন মনে হয় ভালো এরকম করে নেবেন স্ট্রোক। তো আমি এখানে 4 দিই, এখানে 5 দিলাম। আমি স্ট্রোক 5 দিলাম, দেওয়ার পর এটা এইরকম থাকবে। তো এটাকে আমি এখন কি করব, একটু একটু বড় করব। না, আমি একটু একটু বড় করবো, এটাকে একটু বড় করবে, আপনাদের মন মতো বড় করে নিতে পারেন, সমস্যা নাই। তো এটাকে আমি নিলাম, বড় করে নেওয়ার পর এটাকে মাঝ বরাবর রাখবো। তো এটাকে মাঝ বরাবর রাখার জন্য আমি রিলেটিভ পজিশনে যাব। তো রিলেটিভ পজিশনে আসার পর আপনারা এটাকে মাঝ বরাবর করে নেবেন। তো আমি রিলেটিভ পজিশনে আসার পর এটাকে মাঝ বরাবর করে নিলাম। এখন এটাকে আমি কপি করব। তো এটাকে আমি কপি করব। কপি করার পরে এটাকে আমি মাঝ বরাবর নিয়ে যাব, রিলেটিভ পজিশনে আসে এটাকে আমি মাঝ বরাবর দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমার কাজ হবে এটাকে রোটেট করতে হবে, একটু ঘোরাতে হবে। তো রোটেট করবো, এটাকে আমি রোটেকে যাব। তো রোটেকে আসার পর এখানে আমি এটাকে 45 ডিগ্রি করে দেব। এটাকে আমি 45 ডিগ্রি করে দেব রোটেট। তা আপনারা এটাকে 45 ডিগ্রি রোটেট করে দিবেন। হ্যাঁ, দিলাম। এটাকে এখন আমি এটার উপর আরেকটা শেপ নিতে হবে আমাদের। আমরা এটাকে রোটেট করলাম, এটার পর আমরা সেম শেপ, একই শেপ আরেকটা নিব এখান থেকে। এখান থেকে আমরা একই শেপ আরও একটা নিব। এখান থেকে আপনারা সেমভাবে ওই শেপই নেবেন। তো এটাকে আমি আরেকটা শেপ নিলাম, এই শেপটাকেও মাঝ বরাবর দিয়ে ওইটার লেভেলে করে নিব। তো এই শেপটাকে আমি মাঝ বরাবর দিয়েই রিলেটিভ পজিশনে চাই, এটাকেও মাঝ বরাবর দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমাদের দেখেন সাইডে স্ট্রোক দেখা যাচ্ছে, স্ট্রোক ওই রকম থাকবে। এখন আমি এই শেপগুলোকে এক করে নিব, মার্জ করে অ্যাডজাস্ট করে নিব। এই জন্য এখানে আসে নিচে টিক মার্কে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে ক্লিক করলে এখানে টিক দেওয়ার অপশন আসবে। তো টিক দিবেন, আপনারা টিক দিয়ে এখানে মার্জ করে নেবেন। তো আমি এখানে মার্জ করে অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন সবগুলোকে অ্যাডজাস্ট করার পর এখন আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা ইরেজ কালার করব। এখানে ইরেজ কালার দিব। ইরেজ কালার দেওয়ার জন্য এখানে ইরেজ আসবো, এখান থেকে আমরা আসবো ইরেজ কালার। ইরেজ কালার আসার পর এই অপশনটা অ্যানাবেল করে দেবো। অ্যানাবেল করে দেওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটি কীরকম হয়েছে। তো ডিজাইনটা আমাদের প্রফেশনালভাবে একটা ডিজাইন সিস্টেম হয়ে গেছে। তো আমরা এটাকে এখন টুলারেন্স হাই করে দেবো, দেওয়ার পর টিক মারে দিব। তারপর দেখেন আমাদের শেপটা একটা হয়ে গেছে ডিজাইন। তো এটাকে আমরা মাঝ বরাবর রেখে দেবো, রিলেটিভ পজিশনে যাই মাঝ বরাবর রেখে দেবো। তো এটাকে আমি মাঝ বরাবর রেখে দিলাম। এখন আমি এটাকে কপি করব। তো এটাকে আপনারা কপি করে নেবেন। তো উপরে কলমে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর এটাকে আমি মাঝ বরাবর রেখে দিব, রিলেটিভ পজিশনে যাই এটাকেও মাঝ বরাবর রেখে দিব। এরপর এখন রোটেকে যাব। রোটেক একটু বাঁকা করতে হবে, আপনাদের ঘোরাইতে হবে। এটা রোটেকে যাবেন। রোটেকে যাওয়ার পরে এটাকে আমি এখানে ঘুরে দিব 4। আপনার +4 বা 5 করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি এটাকে +4 করে দেব। 4 করে দিলাম আমি, 4 করে তারপর টিক মারে দিয়ে দিলাম। এখন এই দুটাকে অ্যাডজাস্ট করব, আমরা কাজের সুবিধার্থে দুইটাকে অ্যাডজাস্ট করব। তো দুইটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। দুটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন এই দুটাকে আমি আবার কপি করব, করে এই দুটাকে মাঝ বরাবর রিলেটিভ পজিশনে যায় মাঝ বরাবর করে দেবো। তো আমি এই দুটাকে আবার মাঝ বরাবর করে দিলাম। দেওয়ার পর এই দুটাকে আমি রোটেট করব। আগে যেহেতু সিঙ্গেল ছিল, একটা ছিল, আমি 4 রোটেট করেছি, এখন ডবল হয়েছে 2টা। তো এই 2টা হওয়ার জন্য এখন 4 থেকে 8 মানে ডবল করব, এবার 8 রোটেট করব।
এবার এখানে আপনারা 8+ করে দিবেন। তো দেখেন একটা প্রফেশনাল ডিজাইন আসতেছে, তো আমি 8 রোটেট করে দিলাম। এখন এরপর এটাকে আমি এবার এই দুটাকে অ্যাডজাস্ট করে নিব। এই দুটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে এটাকে আবার কপি করব, করে এই দুটাকে মাঝ বরাবর রিলেটিভ পজিশনে যাই মাঝ বরাবর রেখে দেব। তো মাঝ বরাবর রেখে দিলাম আমি। দেওয়ার পর এটাকে আবার রোটেট করতে হবে। রোটেট আগে যেহেতু আমরা 4 থেকে 8 করলাম, এবার তার থেকে ডবল আসে, এবার 16 করব। আপনারা ডবল করে রোটেট করে নেবেন। তো এবার আমি 16 করব। এবার আমি 16 করলাম। তো এটাকে আমি 16 করলাম। এটাকে আমি আরও একবার কপি করে এটাকে মাঝ বরাবর রেখে দেবো। দেওয়ার পর আরেকবার রোটেট করব। রিলেটিভ পজিশনে যায় আপনারা এটাকে মাঝ বরাবর করে নেবেন। নেওয়ার পর এটাকে আমি রোটেট করব। যেহেতু 16 করলাম, এবার আবার 8 দেব। এবার আমি ডবল অ্যাডজাস্ট করি নাই, তো এই জন্য 8 বেড়ে দেবো। এবার 24 করব। চব্বিশ করলাম। দেখো একটা লোগো ডিজাইনে প্রফেশনাল লুক আসছে এখানে। তো এটাকে আমি এখন এটাকে আমি আরও সুন্দর করা যাবে, তো আপনারা আরও বেশি করে নেবেন। কপি করে এভাবে রোটেট করে এটাকে আরও প্রফেশনালভাবে আরও বেশি করে নেবেন। তো আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানেই থামলাম। এখন আমার কাজ হবে এখানে সবগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এখানে যেগুলো আছে এখানে সবগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা যারা অ্যাডজাস্ট করতে পারেন না বা এরকম মানে এই সম্পর্কে কী কী বুঝতে পারেন না পিক্সেল ল্যাব সম্পর্কে, তো আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো এরপর আমরা এটাকে কালার দেব। তো এটাকে আমরা যেহেতু কালার দেব, কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্যালারি থেকে কালার নিব। টেক্সচারে দেখেন, টেক্সচার থেকে আমরা গ্যালারি থেকে কালার নিব। এখান থেকে আমরা কালার নিব। তো এখানে আমি কালার দিব হচ্ছে আমার কালারগুলো কম, এগুলো আমার ডাউনলোড করাই আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন ক্রোম থেকে। এই কালারটা আমি দিয়ে দিব। এই কালারটা আমি দিব ওখানে। এইটা দেওয়ার জন্য আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। তো আপনারাও এভাবে কালারটি দেখেন, একটা প্রফেশনাল লোক এসেছে এখানে। তো কত সুন্দর একটা লোক এসেছে দেখেন। এটাকে আমি আর একটু বড় করে নিয়ে দেখার সৌন্দর্য দেখার সুবিধার্থে তো এখন আমি এটাকে মাঝ বরাবর আবার রেখে দেবো। যেহেতু স্বর্ণারা করলাম, এর জন্য আবার মাঝ বরাবর রেখে দেবো, রিলেটিভ পজিশনে যায়। তো দেখেন মাঝ বরাবর রেখে দিলাম। এটাকে রেখে দেওয়ার পর এখানে আমি নাম অ্যাড করবো। নাম অ্যাড করার জন্য আপনার যে নাম চান ওই নাম দিয়ে দেবেন। আমি এখানে দেবো AR দেবো। তো আমি এখানে এটাকে আমি এখন টেক্সট করবো। টেক্সট করার জন্য আমি এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে দেখেন টেক্সট অপশন আছে, এখানে আমি টেক্সট করব। এখানে লিখবো আমি এ দিলাম প্রথমে। এটাকে আমি দিয়ে নিলাম। এটাকে একটু বড় করে নিলাম, ডিজাইনটা ভালো দেখা যাবে এই জন্য। এরপর আমি ফ্রন্ট যুক্ত করবো। তো আপনার যাদের ফ্রন্ট নাই তারা ক্রোম থেকে আমি ফ্রন্টের নাম বলবো, এই ফ্রন্টের নাম লিখে সার্চ দেবেন ক্রোমে। তো এই ফ্রন্ট হলে আমাদের ডিজাইনটা ভালো হয়। তো এই ফ্রন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন। তো আপনারা যারা ফ্রন্ট অ্যাড করতে পারেন না পিক্সেল ল্যাবে, তো আমাকে কমেন্ট করবেন, সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা থেকে আমি ফ্রন্ট অ্যাড করব। তো ফ্রন্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব ফ্রন্টে, করে নিব। তো এখানে আমাদের ফ্রন্ট আছে দেখেন। তো এখান থেকে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে নেব আমাদের লেখার সৌন্দর্য দেখার সুবিধার্থে। তো এখান থেকে আমি আমার ফ্রন্ট অ্যাড করা আছে, মাই ফ্রন্টে যাই, আমার ফ্রন্টে অ্যাড করে নেব। দেখেন ফ্রন্টের নাম হচ্ছে ইউনিভার্সাল শারিফ। তো এখান থেকে দেখেন ইউনিভার্সাল শারিফ এই নামটা লিখে আপনারা ক্রমে সার্চ দেবেন, একটা ফ্রন্ট পাই যাবেন। তো এই ফ্রন্টটা এখানে অ্যাড করবেন, পিক্সেল ল্যাবে অ্যাড করাবো। এই ফ্রন্টটায় আপনার কাজ করবেন সৌন্দর্য দেখায় আর কি, এই ফ্রন্টটা। তো আমি দিয়ে নিলাম। এইটাকে এখন কপি করবো। এটা ফ্রন্টটা চেঞ্জ করলাম, এটাকে আমি কপি করে এটা এখানে লিখবো, আর লিখবো এখানে লিখবো একটা আর। তো দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল ফ্রন্ট হয়ে গেল। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব এখানে। তো এখানে আপনারা মাছ বরাবর রেখে সৌন্দর্য করে নেবেন। এরপর আমি এটাকে এই দুটাকে অ্যাডজাস্ট করব। তো লেয়ারে ক্লিক করে আমি আবার উপরে দুইটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে নিলাম, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এই দুটোকে অ্যাডজাস্ট করলাম। এখন এই দুটোকে আমি মাঝ বরাবর রেখে দেবো, রিলেটিভ পজিশনে যায় মাঝ বরাবর রেখে দিব। দেখেন মাঝ বরাবর রেখে দিলাম। এই দুটাকে আমি কালার দিব, কালার দেওয়ার জন্য টেক্সচারে আসো। আমি ওখানে কালার দিব হচ্ছে তোমার এইটা, এই কালারটা আমি দিয়ে নিব ওখানে। ওখানে আমি এই কালারটা দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লুক আছে। তো এই ডিজাইনে আমি যে কালারটা দিচ্ছি এইটাও চেঞ্জ করে ওইটা দিই, তাহলে আমাদের আরও সৌন্দর্য আসবে কালারটা আর কি। তো যেরকম সৌন্দর্য কালার আপনারা দেবেন তত সৌন্দর্য ফুটে উঠবে আমাদের ডিজাইনে। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন। আমি এখানেও এই কালারটা দিয়ে দিই, দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে আমাদের এখানে। তো এটাকে আমরা এখন আর একটু বড় করে নিব, এটাকে একটু বড় করে নিব আমাদের ডিজাইনটা। তো এখানে বড় করার পর এটাকে আমি মাঝ বরাবর রেখে দেবো, এটাকে আমি মাঝ বরাবর রেখে দেওয়ার জন্য রিলেটিভ পজিশনে যাই, এখানে মাঝ বরাবর রেখে দেবো। এরপর এটাকে মাঝ বরাবর রেখে দেবো রিলেটিভ পজিশন থেকে। তারপর দেখেন আমাদের লোগো ডিজাইনটা কত সুন্দর একটা নামের ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ফরম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, দেওয়ার পর 3D আনবো। 3D ডিজাইন দিলে আমাদের আরও সৌন্দর্য ফুটে উঠবে ওইটাতে। তো আমরা এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেরকম মানানসই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন আপনারা, যাতে আমাদের ডিজাইনটা ফুটে ওঠে এবং সৌন্দর্য দেখা যায়। তো এবার আমি ওখানে দিব আমার ডিজাইনে আমি এই কালারটা দিই, দিয়ে দেখি কেমন দেখা যায়। দেখেন কত সুন্দর একটা প্রমোশনাল হয়ে গেছে। তো এখানে আমি 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার জন্য 3D ডিজাইন দেওয়ার জন্য আমরা এখানে দুইটা ফটোকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর একটা ফটো হয়ে যাবে। দেখেন দুইটা ফটো অ্যাডজাস্ট হয়ে একটা ফটো হয়ে গেছে। এখন সরানোর করলাম, এর জন্য মাঝ বরাবর রেখে দিব, আবার রিলেটিভ পজিশনে যায় রেখে দেওয়ার পর এটাকে আমি এখন 3D ডিজাইন দেবো। এর জন্য আমরা চলে যাব সাধু। এখানে সাধু থেকে আমরা এটা অ্যানাবেল করে দেবো। অ্যানাবেল করে দেওয়ার পর এখানে আমাদের ব্লার হাই আছে, ব্লারটা কমিয়ে দিব। তো দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লুক আছে। তো আপনারা এইভাবে ডিজাইনটা দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের আছে এখানে। তো এইরকম আপনারাও ডিজাইন করতে পারবেন, সুন্দরভাবে প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, নইলে কিছু বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলটি ভালো লাগলে এবং এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কীরকম ডিজাইন চান আপনারা আরও। তা আমি ওইরকম ডিজাইনের ভিডিও পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ।